আজকের যার জন্য অপেক্ষায় ছিলাম তিনি আজকের কুড়িগ্রাম উনি ওই দিয়ে চলে গেছেন। দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা দয়া করে চলে যাবেন। আর উনি আজকে প্রোগ্রাম এই জায়গায় হবে না, ওনার দুইটা প্রোগ্রাম আছে ফুলবাড়ি এবং নাগেশ্বরীতে, উনি এই জন্য ওই জায়গায় চলে গেছেন। দর্শক, আজকের চোখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। উপস্থিত হয়েছি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের চৌরাস্তা মোড়ে। এখানে ডাকসু ভিপি নূর সাহেব এখানে আসতে চেয়েছিলেন আজ দুপুর 2 ঘটিকার সময়। সেখানে কিন্তু প্রসারণ চলমান কিছুক্ষণ আগ মুহূর্তে এখানে যে দায়িত্বরত ভিপি নূরের গণ অধিকার পরিষদের দায়িত্বরত নেত্রী ছিলেন, তাদের মাধ্যমে জানতে পারলাম যে তাদের যে কুড়িগ্রামে আরও একটি প্রোগ্রাম থাকার কারণে তারা মহেন্দ্রনগর আসতে পারলেন না। সে বিষয়ে আমি সরাসরি আজকের এই মহেন্দ্রনগর চৌরাস্তা মোড়ে একজনের কাছে সাক্ষাৎকারে যাব, যে তারা যে অতি আগ্রহের সহিত এখানে এসেছিলেন, তো সে বিষয়ে ভিপি নূর যে আসলো না সে বিষয়ে তাদের মতবাদ কী। ভাই, আজকে আপনি কোথা থেকে এসেছেন? আপনি কি স্থানীয়? আমি স্থানীয়, আমি এই যে পাশের ইউনিয়নে থাকি। তো আপনি কি মাইকের যে প্রচারণা চলছিল সেই প্রচারণা শুনে এসেছিলেন? আমরা এই জুমার নামাজের 12টা পর্যন্ত আমরা যে মাইকিং করছে গণ অধিকার পরিবেশ নেতৃবৃন্দ, আমরা শুনছি। এখন এখানে অনেক জনসাধারণ আছে, তার ভাষা তার কথা শোনার জন্য তিনি সময় দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদেরকে। তিনি সময় দেওয়ার পরও কেন এই মহেন্দ্রনগর ইউনিয়নের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেন না, আমি ভিপি নূরকে বলতে চাই। আচ্ছা, আর একটা কথা, তিনি যে আসলেন না সে বিষয়ে আপনারা কি মতবাদ রাখছেন? আমি ভিপি নূরকে বলতে চাই তিনি যেন পরবর্তী তার সময় নিয়ে এই মহেন্দ্রনগর বাজারে আবার একটি সুন্দরতম পরিবেশ সৃষ্টি করে একটি জনসভার আয়োজন করেন। এই মহেন্দ্রনগরের মানুষ যেন তাকে ভুলতে না পারে, সে ধরনের অবিস্মরণীয় একটি জনসভা বেশ করে মহেন্দ্রনগর জনগণকে, গোটা লালমনিরহাটকে ঐতিহ্যবাহী একটি বক্তব্য দিয়ে মানুষের গণ অধিকার পরিষদের আস্থা রাখতে পারে। হঠাৎ করে আজকের এই পথসভা ক্যান্সেল করার মাধ্যমে আপনার কি পদক্ষেপ রয়েছে, যে হঠাৎ করে যে ক্যান্সেল করলো? হঠাৎ করে যে কেন ক্যান্সেল করলো আমরা অনেক দুঃখিত। আমরা খুব আশা করে এসেছিলাম তার জনসভাতে, আমরা খুব আশা করে এসেছি তার বক্তব্য শোনার জন্য। আমরা অনেক বক্তব্য শুনেছি, আমরা আজকে সরাসরি তার বক্তব্য শুনতে পাই। আজকে যে মহেন্দ্রনগর এই ভিপি নূরের যে পথসভা যাত্রা ছিল, তো সেই পথসভা যাত্রা কিছুক্ষণ পূর্ব মুহূর্তে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তাদের ব্যক্তিগত সময় না থাকার কারণে কিন্তু এটি পদযাত্রাটি ক্যান্সেল হয়ে গেছে। শুনলেন এতক্ষণ পর্যন্ত যে এসেছিলেন যে তার মুখে কিছু শুনবেন, তাকে সচক্ষে দেখবেন। তো দর্শক, তারা কিন্তু অনেক মর্মাহত হয়ে গেল যে ক্যান্সেল হওয়ার কারণে। তারা বলছিলেন যে আগামী দিনে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে এই মহেন্দ্রনগরে এসে যেন এই ভুলের যে মাসুল দেওয়ার যে বক্তব্য তিনি যেন রাখেন, সেই বক্তব্য শুনছিলেন দর্শকের কাছ থেকে। দর্শক, এই ছিল আজকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর থেকে আজকের নিউজ।